গত 2 দিন পূর্বে সিটি কর্পোরেশনের প্রশাসক বিভিন্ন পত্রপত্রিকা এবং সোশ্যাল মিডিয়ায় তিনি ঘোষণা দিয়েছেন গভীর নলকূপ রেজিস্ট্রেশন ফি এবং পানির উপর ট্যাক্স এটা বাতিল ঘোষণা করেছেন। এতে প্রমাণিত হয় যে গভীর নলকূপ ব্যবহারকারী সমবায় সমিতি আমাদের যে আন্দোলন, এই আন্দোলনের দাবি যে যুক্তিসঙ্গত ছিল তার এই ঘোষণার মধ্যে দিয়ে এইটা আরো বেশিভাবে প্রমাণিত হয়েছে। আমরা যুক্তিসঙ্গত, আমাদের দাবি ন্যায়সঙ্গত। গভীর নলকূপের উপরে রেজিস্ট্রেশন ফি, পানির কর, মাসিক বিল এগুলি বাতিলের দাবিতে দীর্ঘদিন আমরা গভীর নলকূপ ব্যবহারকারী সমবায় সমিতির পক্ষ থেকে আন্দোলন সংগ্রাম করে আসছি। ওয়াসাওয়াটাও সংগ্রাম করি, প্রকৃত আন্দোলন করে আসছি। বর্তমান সিটি কর্পোরেশন প্রশাসক কর্তৃক এপ্রিল মাসে উনি ঘোষণা দিয়েছিলেন যে 30 এপ্রিলের মধ্যে যদি গভীর নলকূপ ব্যবহারকারীগণ রেজিস্ট্রেশন না করেন এবং বাৎসরিক ট্যাক্স প্রদান না করেন তাহলে বাড়ি বাড়ি আইনানুগভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা এর প্রেক্ষিতে তাকে স্মারকলিপি দিয়েছি। আমরা শহীদ মিনারে সংবাদ সম্মেলন করেছি এবং গত 18 মে আমরা শিল্পকলা একাডেমিতে নাগরিক সভা অনুষ্ঠিত করেছি। আমরা নাগরিক সভা থেকে স্পষ্টভাবে বলেছি, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় যতক্ষণ না পর্যন্ত ওয়াসা এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন আমাদের নারায়ণগঞ্জবাসীর ঘরে ঘরে সুপেয় পানি পৌঁছাতে না পারবে ততক্ষণ পর্যন্ত গভীর নলকূপের কোনো ট্যাক্স সিটি কর্পোরেশনের আমরা নারায়ণগঞ্জবাসী দেব না। এবং এটা একটা তীব্র আন্দোলনের আমরা ঘোষণা করেছি। এই আন্দোলনের প্রেক্ষিতে সিটি কর্পোরেশনের প্রশাসক উনি গত 2 দিন আগে গভীর নলকূপের রেজিস্ট্রেশন ফি এবং পানির ট্যাক্স এটা বাতিল ঘোষণা করেছেন। এই জন্য আমি আমাদের গভীর নলকূপ ব্যবহারকারীর সমবায় সমিতির পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই। একই সঙ্গে বলতে চাই, ওনার এই বক্তব্য যেটা আমাদের আঞ্চলিক পত্রপত্রিকায় এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছি, আমরা চাই এই বক্তব্যটা সিটি কর্পোরেশনের আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালভাবে এটা ঘোষণা করতে হবে এবং আমরা এই সংক্রান্ত বিষয়ে আমাদের সমস্ত প্রতিক্রিয়া, আমাদের ভাবনা আগামী 6 জুন ঈদের পরে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান এবং আমাদের গভীর নলকূপ ব্যবহারকারীর এই আন্দোলন পর্যালোচনা সভা অনুষ্ঠিত হবে। সেই সভা থেকে আমরা পরবর্তী সংবাদ সম্মেলন, পরবর্তী কার্যক্রম, পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব। এই জন্য নারায়ণগঞ্জবাসীকে সবাইকে, যারা আন্দোলনের সক্রিয় ছিলেন, সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।